নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে বোধিসত্ত্বের গুরুদক্ষিণা গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম গুরুদক্ষিণা জাতক। পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্তের রাজত্বকালে সারা রাজ্যের মধ্যে সোনা ছিল না। রাজা ব্রহ্মদত্ত প্রজাদের পীড়ন করে সব সোনা নিজে সঞ্চয় করে রাখতেন। ওই সময় বোধিসত্ত্ব কাশী রাজ্যে এক দরিদ্র গ্রামে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন। বয়ঃপ্রাপ্তির পর তিনি বিদ্যা শিক্ষার জন্য তক্ষশিলায় গমন করেন। তার পিতা তার সঙ্গে গুরুদক্ষিণা দিতে পারেননি। বোধিসত্ত্ব আচার্যের কাছে গিয়ে বলেছিলেন, গুরুদেব, শিক্ষা শেষে আমি ভিক্ষাবৃত্তি করে আপনার দক্ষিণা এনে দেব। এই বলে তিনি আচার্যের নিকট শিক্ষার্থী হয়ে বিদ্যাভ্যাস করতে লাগলেন। তিনি মনোযোগ সহকারে সকল বিদ্যা আয়ত্ত করে শিক্ষা সমাপ্ত করলেন। তারপর আচার্যের কাছে গিয়ে বললেন, গুরুদেব, আমি আপনার দক্ষিণা জোগাড় করে এনে দেব। বোধিসত্ত্ব জনপদে ঘুরে ঘুরে ভিক্ষা করে 7টি স্বর্ণমুদ্রা পেলেন। তিনি আচার্যকে গুরুদক্ষিণা হিসাবে তাই দেবার জন্য যাত্রা করলেন। পথে গঙ্গা পার হবার সময় যখন নৌকাখানি ঢেউয়ের আঘাতে খুব দুলছিল, তখন সহসা তার স্বর্ণমুদ্রাগুলি নদীর জলে পড়ে গেল। বোধিসত্ত্ব ভাবলেন, এখানে সোনা খুবই দুর্লভ, আবার ভিক্ষা করে এই মুদ্রা সংগ্রহ করতে অনেক সময় লাগবে। তাই তিনি গঙ্গা পার হয়ে গঙ্গা তীরে প্রায়বসন করলেন, অর্থাৎ অনাহারে বসে রইলেন। তিনি গায়ে উত্তরীয় দিয়ে যজ্ঞসূত্রটি বার করে রাখলেন। নদীর বেলাভূমিতে রজত শুভ্র বালুকার ওপর সুবর্ণ প্রতিমার মতো বসে অনশন করে যেতে লাগলেন। পরদিন গ্রামবাসীরা এসে তাকে সেই অবস্থায় দেখে জিজ্ঞাসা করল, ব্রাহ্মণ কুমার, আপনি অনাহারে বসে আছেন কেন? কিন্তু বোধিসত্ত্ব কোনো উত্তর দিলেন না। তিনি মৌন হয়ে রইলেন। পরদিন নগরবাসীরা, নগরের বিশিষ্ট ব্যক্তিরা ও পরে রাজপুরুষেরা এসে তাকে ওই একই প্রশ্ন করল, কিন্তু তাদের কাউকেই কোনো কথা বললেন না। এক ব্রাহ্মণ কুমার নদী তীরে মৌনব্রত অবলম্বন করে অনশন করছেন। এ কথা শুনে রাজা অমাত্যদের পাঠালেন, কিন্তু বোধিসত্ত্ব তাদেরকেও কোনো কথা বললেন না। তখন পাছে এতে তাঁর রাজ্যের কোনো অসম্মান হয়, এই ভয়ে রাজা নিজে এসে বোধিসত্ত্বকে তাঁর অনশনের কারণ জিজ্ঞাসা করলেন। তখন বোধিসত্ত্ব একটি গাথার মাধ্যমে বললেন, মহারাজ, যিনি দুঃখ হরণ করতে পারেন তাঁরই কাছে দুঃখের কারণ বলা উচিত, অন্যের কাছে নয়। রাজা তখন তাকে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ কুমার, আপনার দুঃখের কারণ কি? বোধিসত্ত্ব কয়েকটি গাথার মাধ্যমে রাজাকে ধর্মকথা শুনিয়ে শেষে তাঁর আচার্যের দক্ষিণা হিসাবে সংগৃহীত ধন কিভাবে নদীতে পড়ে যায় তা সব খুলে বললেন। রাজা সব কথা শুনে বললেন, ব্রাহ্মণ, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে আপনার আচার্য ধন দিচ্ছি। এই বলে তিনি বোধিসত্ত্বকে তাঁর হারানো ধনের দ্বিগুণ দান করলেন। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।